চৌধুরী সাহেব উড়িষ্যার লোক। উনি অবসরপ্রাপ্ত এবং বিপত্নী। একমাত্র ছেলের বিয়ে দিয়েছেন সুন্দরী এক মেয়ের সাথে, আর কলকাতায় থাকেন এখন ছেলের সাথে। বৌমার সাথে বাংলায় কথা বলতে বলতে বাংলা বেশ ভালো রপ্ত হয়ে গেছে ওনার। আনন্দেই কাটছিল তার অবসরের দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন এক নতুন বন্ধুর আগমন ঘটে তার বাড়ি। তা সেই নতুন বন্ধু কি চৌধুরী সাহেবের জন্য নতুন কোনো আনন্দের খবর নিয়ে আসলো? দেখুন তো আপনারা। বাড়িতে কেউ আছেন? কে? আরে আরে চৌধুরী সাহেব। আর এই উড়িষ্যার খবর তো ওর কি? হ্যাঁ, কটকে সব ভালো তো? তো কেমন আছেন আপনি? কটক আরে কাল তো যাইଥିଲି ওড়িশাକୁ যাইଥିଲି, খুব বর্ষা হଉଛି তারপরে আস। কিন্তু 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 কে আপনার কি ওই এই শরীর খারাপ? আপনার যে বয়স হয়েছে না, এই বয়সে আপনার শরীরের একটা নিয়মিত যত্ন নেওয়া দরকার, বুঝলেন? আমার শরীর তো ভালোই আছে, কিন্তু তবে আবার 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 কিন্তু কি? হ্যাঁ, বুঝতে পারছি। ওই ওই অন্য সমস্যা, আপনার ওই সংসারে অশান্তি। আমারে আমারে সব খুলে কন, আমি আপনার সব সমস্যার সমাধান করে দেব, বুঝলেন? আপনাকে বলবো কেন? হ্যাঁ রে, আমারে কইবেন না কেন কন? আমারে শুনেন, আমারে কইয়া আপনার আপনার এই যে এই বুকটা একটু হালকা করে ফেলান, বুঝলেন? শুনেন শুনেন শুনেন, একেবারে লম্বা 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 শ্বাস নেন। হ্যাঁ, তারপর জানেন এই যে এইরকম এরকম করে প্রাণায়াম করেন, প্রাণায়াম প্রাণায়াম করেন। হ্যাঁ, তারপরে কি করবেন জানেন? তারপরে আপনি এরকম করে যোগাসন করেন, যোগাসন করেন। হ্যাঁ, দেখবেন দেখবেন কিরকম প্রশান্তি পাইতেছেন, বুঝলেন? প্রশান্তি? আমি প্রশান্তি আছি, তো আপনি? আমি আমি তো সবসময় প্রশান্তিতে থাকি, জানেন? ওই ওই অশান্তি আমার ধারে কাছে ঘিরতে পারেন, বুঝলেন? আমি আপনার প্রশান্তি বলছি না, আপনি আমাকে এখানে আপনি কেন? আসলে কইতে কি জানেন, আমি আপনার খুব একটা আপনজন, বুঝলেন? আপনজন? আমি তো আগে আপনাকে কোনোদিন দেখিনি। আমি আমি আপনার খুব আপনজন, বুঝলেন? আপনজন? আপনার কোনোদিন দেখিনি আগে? হ্যাঁ রে, আপনি দেখবেন কি কইরা, আজকে তো আমাকে বলে দেখা, বুঝলেন? আজকে পরে দেখা? আমি কি করে আপনজন হলাম? হ্যাঁ, আচ্ছা চৌধুরী সাহেব, আমার এখন দেখি আপনজন হইতে হইলে কত দিনের জানাশোনা দরকার। আচ্ছা, এই যে কনছে এই যে স্বামী সারা জীবন এক ছাদের নিচে কাটাইয়া একে অপরের আপন হইতে পারে না, আপনি এটা জানেন? হ্যাঁ, তবে আমি জানি, আই নো ইট, কিন্তু আমি এখনো বুঝতে পারলাম। আসলে আসলে না চৌধুরী সাহেব, মানে এই আপনারে চিনতে বেশি সময় লাগে, বুঝলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনেন, একবার যখন আমি আয়া গেছি, আপনারে আমি একেবারে সব বুঝাইয়া দেবো, বুঝলেন? মানে আপনি কি বলতে চান? হ্যাঁ চৌধুরী সাহেব, কইতে তো চাই অনেক কথাই, তো আপনার মতো লোকের কথা কই না আমার খুব শান্তি লাগে, বুঝলেন? হ্যাঁ, আপনি বলবেন, আপনি এখানে কি চান, কি দরকার? আচ্ছা চৌধুরী সাহেব, আপনি যে দুটা প্রশ্ন করতেছেন না, ওই দুটো প্রশ্নের আমার একটাই উত্তর, বুঝলেন? সেটা কি? উত্তরটা হইতেছে গিয়া মতলব, 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 বুঝলেন? মানে
মানে মানে আপনার আমি কইতাছি মতলবটা তো শুনেন তা আপনি এরকম 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 অস্থিরতা করতেছেন কেন? আপনি শুনেন, আপনার যে এই যে বয়স, বুঝলেন, এই বয়সে একটু অস্থিরতা করলে আপনার শরীর একেবারে ভালো না, বুঝলেন। তারপর আপনার আবার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, বুঝলেন। তো একটু 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 জল খাইবেন। তো বাড়িতে কি কেউ নাই? না, আমি ঠিক আছি। আপনার কথা বলুন। আমার কথা কইতে খুব ভালো লাগতেছে, তাই না? আপনারা কইছিলাম না, আমার লোকে একটু কথা কইলেই দেখবেন আপনারা কেমন আপন মনে হয়, বুঝলেন। আপন? হ্যাঁ। আসল কথা বলুন না। আসল কথা জানি কইতেছিলাম। আসল কথা হইতেছে ওই যে ব্লাড প্রেশার কথা কইতেছিলাম। আমরা তো বলতে বলি না এখনো। আপনার চা এনেছি। হ্যাঁ, এখানে রেখে দাও। দেরি করবেন না জানো? না, এখনই খেয়ে নিচ্ছি। আচ্ছা চৌধুরী সাহেব, এগুলো আদব কায়দা কবে শিখবো? হ্যাঁ, আচ্ছা বাড়িতে একটা অতিথি আইলে এগুলো যে আপ্যায়ন করতে হয়, এগুলো ওর মাথায় আপনার ঢোকে না? আপনি আমার সম্পর্কে কিছু বললেন? না, তোমার আমি কি কমু কও। তবে শুনো, এই এক গ্লাস জল পাওয়া যাইব? হ্যাঁ, শোনো, বেশি অসুবিধা দিলে দরকার নাই, থাক। হ্যাঁ, আচ্ছা চৌধুরী সাহেব, কনছে আপনার লগে সম্পর্কে থাইকা কত লোকের কত উন্নতি হইল, তো আমি এগুলোর তো কোনো অগ্রগতি দেখি না, বুঝলেন। আমার সম্পর্কে এসে লোকের উন্নতি হয়েছে তাতে আমি জানি না। আরে চৌধুরী সাহেব, আপনি একটা জ্ঞানী লোক, আপনার সঙ্গে এই আপনার মতো লোকের সঙ্গে থাইকা যে কোনো লোকের একেবারে উন্নতি হতো একেবারে ঠিক। কি করো? আচ্ছা বলুন তো, আপনি আমার সম্পর্কে অনেক কিছু জানেন কি করে? জানতে হয় না চৌধুরী সাহেব, জানতে হয় না। এই 1 মিনিট কথা কইলেই লোকরে চিনা যায়। আর শোনেন চৌধুরী সাহেব, ওই রতন চিনতে আমার বেশি সময় লাগে না, বুঝলেন। বলুন না, আপনার কথা বলুন না। আমার পরিচয় আর কি দেবো? আর আপনার সামনে আমি তো একটা পিঁপড়া, বুঝলেন। তবু নামটা বলুন। নামটা তো আপনার আমি কইছিলাম, বুঝলে গেছেন। আমার নামটা হইতেছে গিয়া ওই মতলব, বুঝলেন। তবে আপনার যাতে মনে থাকে এর লেগে আপনার ঠিক ভালো করে আপনারা বুঝে শুনেন। আমার জন্ম কুমিল্লা জেলার মতলব থানায় কইয়া আমার বাপ আমার নাম রাখছিল মতলব। আর এইদিকে আমার মায় আমার বাপের লগে একেবারে পাল্লা দিয়া, বুঝলেন। হ্যাঁ, ঠিক আছে, আর বলতে হবে না। এখন এখানে আসা কি উদ্দেশ্য বলুন তো? এইটাও মতলব। আরে আসলে কি জানেন, মানছে না ওই মানে আমি প্রথম আমার যে জন্মস্থান, ওই জন্মস্থানের একটা নামের মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখছি, বুঝলেন। তারপরে হয় কি জানেন, মানছে ওই মতলবটারে একেবারে খারাপ করতে ব্যবহার করে, বুঝলেন। আমি মতলবটারে একেবারে খুব ভালোভাবে ব্যবহার করি, বুঝলেন। ভালো, কিন্তু এখানে মতলবটা কি? এখানেও ভালো মতলবটা হইতেছে কি চৌধুরী সাহেব, আপনার লগে না আমি একটা সম্পর্ক করতে চাই, বুঝলেন। আমার সঙ্গে সম্পর্ক? এই মহা সম্পর্ক না, কেন সম্পর্ক? আপনি তো মুড়িয়ে কইতেছেন কেন? একটু ঠান্ডা হন। শুনে আপনার লগে এই আপনার মতো একটা লোকের লগে বন্ধুত্ব করাটা তো সম্পর্ক খুব দরকার। বন্ধুত্ব? হ্যাঁ, মানে আপনার মতো লোকের একটা বন্ধুত্ব করতে পারা তো আমার একটা কোনো সৌভাগ্য, বুঝলেন। আমার সঙ্গে বন্ধুত্ব? আমার তো এখন বন্ধুর প্রয়োজন নেই। আছে বন্ধুর প্রয়োজন আছে। আপনি শুনেন, আপনি হইলেন গিয়া একটা রিটায়ার। হ্যাঁ, তারপরে আপনার বউ মরে গেছে, বুঝলেন। তারপর আপনি একটা নিঃসঙ্গ, আপনার একটু বন্ধুর একান্ত দরকার আপনার।